এর মানে হল আরও একটা মিথ্যা আছে, পঞ্চম মিথ্যা। আমরা যে দুনিয়াতে বাস করি সেই দুনিয়া, এটাই সবচেয়ে বড় মিথ্যা। ধরুন মরুভূমিতে একজন ব্যক্তি তীব্র পিপাসান কাতর, সে মরুভূমিতে হাঁটছে, টানা ৫ দিন ধরে ৫২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে আছে, ৫ দিন ধরে কোনো পানি নেই। হঠাৎ দূরে সে একটি হ্রদ দেখতে পেল। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته ফজরের এই আলোচনার অংশ হিসেবে আমি একটি নির্দিষ্ট সূরা নিয়ে ধারাবাহিক আলোচনা শুরু করতে চেয়েছিলাম, যাতে আমরা সবসময় কোরআনের বিভিন্ন জায়গা থেকে বিচ্ছিন্নভাবে আলোচনা না করে একটি নির্দিষ্ট বিষয়ের উপর মনোযোগ দিতে পারি, অন্তত যতদিন না আমাদের শায়েখ ফিরে আসেন। যে সূরাটি নিয়ে আমি ভাবছিলাম এবং আমার মনে হয়েছে আজকের পরিস্থিতির জন্য বিশেষ করে এবং সাধারণভাবেও এটি খুব প্রাসঙ্গিক, সেটি হল সূরাতুল কাহাফ, কোরআনের ১৮তম অধ্যায়, যা আমাদের অনেকেরই হৃদয়ের খুব কাছের একটি সূরা। এই সূরাটির একটি বিশেষ ফজিলত রয়েছে। কোরআনের আর কোনো সূরা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেননি যেভাবে তিনি এই সূরাটি সম্পর্কে বলেছেন। মুসনাদে আহমদ, সহি মুসলিম এবং অন্যান্য হাদিস গ্রন্থে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মুখস্থ করবে, কিছু বর্ণনায় তিনি বলেছেন প্রথম ১০ আয়াত, কিছু বর্ণনায় আছে শেষ ১০ আয়াত, আবার কিছু বর্ণনায় আছে প্রথম ৩ আয়াত। যে ব্যক্তি সূরাতুল কাহফের এই আয়াতগুলো মুখস্থ করবে, তিনি বলেন উসিমা মিনাদ দাজ্জাল, তাকে দাজ্জাল থেকে রক্ষা করা হবে। তো এই সূরার গুরুত্ব এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফজিলতের প্রতিশ্রুতি দিয়েছেন তা উপলব্ধি করার জন্য আমাদের প্রথমে মনে করতে হবে দাজ্জাল কে। আপনি যদি দাজ্জাল সম্পর্কে সহিহ হাদিসগুলো দেখেন, সেখানে এমন অনেক বিবরণ রয়েছে যা পড়লে আমরা পুরোপুরি বুঝতে পারি না। এর আসল অর্থ কি তা আমরা ঠিকমতো বুঝি না এবং মনে হয় কিয়ামতের কাছাকাছি সময়ে যখন ঘটনাগুলো ঘটতে শুরু করবে তখনই কেবল আমাদের কাছে বিষয়গুলো পরিষ্কার হবে।
তবে তার সম্পর্কে একটা জিনিস আমরা নিশ্চিতভাবে জানি, দাজ্জালের দক্ষতা এবং বিশেষত্ব হল যাকে আমরা বলি কলব আল হাকায়েক, সত্যকে উল্টে দেওয়া। সে সত্যকে উল্টে দেয়, সে মিথ্যাকে সত্য এবং সত্যকে মিথ্যা হিসাবে দেখায়, সে কালোকে সাদা আর সাদাকে কালো করে দেখায়। এটাই সে করতে ভালোবাসে এবং এটাই তার সবচেয়ে বড় কাজ। আর ইমানদারদের একটি বড় দল তার দ্বারা প্রতারিত হবে, তারা সরল মনে তার কথা বিশ্বাস করবে, তার এই সত্যকে বিকৃত করার ফাঁদে পা দেবে। এবং ইমানদারদের আরেকটি দল থাকবে যারা বলতে পারবে, না, আমি প্রতারিত হব না, আমি এই ধোকায় পড়ব না। কলব আল হাকাইক বা সত্যকে বিকৃত করে মিথ্যা বানানো এবং মিথ্যাকে সত্য বানানোর এই ধারণাটি মানুষ বহু বছর ধরে করে আসছে। একে বলা হয় প্রোপাগান্ডা। প্রায় ১০০ বছর আগে পাবলিক রিলেশনস বা বিজ্ঞাপনের জনক মানুষ যখন প্রথমবারের মতো কোনো কিছু বিক্রি করার জন্য বিজ্ঞাপন তৈরির চেষ্টা করেছিল, তখন সিগারেট প্রথম বানানো হয়েছিল এবং তারা চেয়েছিল নারীরা ধূমপান করুক। তারা ভাবল, আমরা কিভাবে নারীদের বোঝাতে পারি যে ধূমপান করা ভালো। সেই সময়ে ধূমপান করা ছিল বিস্কুট খাওয়ার মতো। আপনি কারো বাড়িতে গেলে তারা আপনাকে সিগারেটের ট্রে অফার করত, কিন্তু নারীরা ধূমপান করত না। তখন তারা ভাবল, কিভাবে এই নারীদের বোঝানো যায় যে ধূমপান তাদের জন্য ভালো। কালব আল হাকায়েক, সত্যকে বিকৃত করা। তারা বলল, আচ্ছা, নারীরা কি চায়? নারীরা ক্ষমতায়ন চায়, তারা ভোট দিতে চায়, তারা নিয়ন্ত্রণ চায়। চলো আমরা একজন ধূমপায়ী নারীর ছবি আঁকি এবং দেখাই যে সে শক্তিশালী ও নিয়ন্ত্রক। এই ছবিটি বিলবোর্ড, রাস্তা, লিফলেট এবং দরজার নিচে দিয়ে সব জায়গায় ছড়িয়ে দেওয়া হলো। এখন আপনি প্রথমবার ছবিটি দেখে হয়তো ভাববেন, এটা কি, একজন নারী সিগারেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর সে খুব শক্তিশালী? এর মধ্যে তো কোনো সত্যতা নেই, এটা তো কাউকে শক্তিশালী করে না, এটা আমি জানি। কিন্তু কৌশলটা হলো, আপনি যত বেশি এটা দেখবেন তত বেশি আপনার মনে হতে শুরু করবে হয়তো এটা সত্যি। কালব আল হাকাইক, কারণ অনেকেই অবাক হয় যে দাজ্জাল কিভাবে আসবে। এই ব্যক্তি বা সত্তা যার এক চোখ বন্ধ এবং কপালে কাফের লেখা, সে কিভাবে এসে আমাকে বিশ্বাস করাবে? এর জন্য আমাদের খুব বেশি দূরে তাকাতে হবে না। আমরা যে বিজ্ঞাপনগুলো দেখি সেগুলোই যথেষ্ট। আমরা কত কিছুতেই না বিশ্বাস করি, এটা আপনার জন্য ভালো, ওটা আপনার জন্য খারাপ, এটা চেষ্টা করে দেখুন, ওই পোশাকটা কিনুন। কারণ সত্যকে মিথ্যা বানানো হয় এবং মিথ্যাকে সত্য বলে দেখানো হয়। এই সূরার সাথে দাজ্জালের সম্পর্ক কি? এই সূরাতে তো দাজ্জাল নিয়ে কোনো কথা নেই। এই সূরাতে মিথ্যা নিয়েও কিছু বলা হয়নি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিশ্রুতির সাথে আমাদের সামনে থাকা এই সূরার যোগসূত্রটা কোথায়? এই সূরাতে ৪টি প্রধান গল্প আছে। কে আমাকে সূরাতুল কাহাফের ৪টি প্রধান গল্পের কথা বলতে পারবেন? হ্যাঁ, গুহাবাসী যুবকদের গল্প ১ নম্বর, জুল কারনাইনের গল্প, মুসা আলাহিসাল্লাম ও খিজির আলাহিসাল্লামের গল্প ৪ নম্বর, ২ ব্যক্তি ও তাদের বাগানের গল্প। এই সূরাতে ৪টি প্রধান গল্প আছে এবং এই ৪টি প্রধান গল্প ৪ ধরনের মিথ্যাকে তুলে ধরে, যেগুলোতে আমরা ধোঁকা খাই। ৪ ধরনের প্রতারণা যার শিকার আমরা হই। আর এ কারণেই এই সূরাটি প্রতারণা নিয়ে, কিভাবে ধোঁকা থেকে বাঁচা যায়, কিভাবে প্রতারিত না হওয়া যায়। এই ৪টি প্রতারণা কি কি? প্রথমটি হল ভিড়ের প্রতারণা, ডিসেপশন অফ দ্য ক্রাউড। যখন বহু মানুষ কোনো একটা কাজ করে, তখন আপনি ভাবেন, চলো আমিও তাদের অনুসরণ করি। এটাই হল গুহাবাসী যুবকদের গল্প। তারা সংখ্যাগরিষ্ঠের দ্বারা প্রতারিত হয়নি, তারা ধোঁকা খায়নি, তারা কোনো মিথ্যাকে মেনে নেয়নি, কারণ সবাই সেটা বিশ্বাস করত। ১ নম্বর, অন্ধ সংখ্যাগরিষ্ঠের প্রতারণা। ২ নম্বর, ২ ব্যক্তি ও তাদের বাগানের গল্প। এটি হল সম্পদের প্রতারণা, টাকার প্রতারণা, এবং এটা ভাবা যে এই টাকা আপনার নিজের থেকে এসেছে, এই টাকা আপনার জন্য ভালো হবে, আর এই যে বস্তুগত জিনিস আমি কিনছি এটাই আমাকে সুখ দেবে। এটা একটা মিথ্যা। তৃতীয়টি হল জ্ঞানের প্রতারণা, মুসা আলাইহিসসালাম ও খিজির আলাইহিসসালামের গল্প। আমরা যখন কিছু শিখি তখন ভাবি যে আমরা ধার্মিক হয়ে গেছি। কেন? আমি শায়েখকে কিছু বলতে শুনেছি, আমি তা লিখে নিয়েছি, আমার কিছু এলম আছে, আমি কোরআন মুখস্থ করেছি। না, এটাও একটা মিথ্যা। এই জ্ঞান কিয়ামতের দিন আপনার বিরুদ্ধেই প্রমাণ হবে, যদি না আপনি তা দিয়ে আমল করেন। জ্ঞান দ্বারা প্রতারিত হবেন না। এবং সর্বশেষ জুল কারনাইনের গল্প, যা হল ক্ষমতার প্রতারণা।
জুলকারনাইনের ক্ষমতা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সারা পৃথিবীতে বিস্তৃত ছিল। তার এক বিশাল সাম্রাজ্য ছিল, কিন্তু এই মানুষটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল তিনি তার ক্ষমতা দ্বারা প্রতারিত হননি। ক্ষমতা তাকে অহংকারী করেনি, এটি তাকে গর্বিত করেনি, এটি তাকে অন্যের অধিকার হরণ করতে উৎসাহিত করেনি। অথচ আমরা যখন সামান্য একটু ক্ষমতা পাই, একটা দোকানের মালিক হই, কাউন্সিলর হই বা অমুক তমুক কিছু একটা হই, আমরা আমাদের নিচের মানুষদের ওপর অত্যাচার শুরু করি। এমনকি একজন বাবা মাও তাদের সন্তানদের ওপর জুলুম শুরু করে দিতে পারেন। এই মানুষটির সাম্রাজ্য ছিল পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, কিন্তু তিনি আল্লাহকে ভয় করতেন, কারণ তিনি ক্ষমতা দ্বারা নিজেকে ধোঁকা খেতে দেননি। আর তাই এই সূরা অনেকেই ভাবে যে এই সূরার সাথে দাজ্জাল থেকে সুরক্ষার সম্পর্ক কি। এখানে 4টি গল্প, 4টি প্রতারণা, 4টি মিথ্যা যা আমাদের বলা হয়: অন্ধ সংখ্যাগরিষ্ঠের প্রতারণা, অর্থের প্রতারণা, জ্ঞানের প্রতারণা এবং ক্ষমতার প্রতারণা। আপনি যদি এই জীবনে এই 4টি প্রতারণাকে জয় করতে পারেন, তাহলে দাজ্জাল যখন আসবে আপনার বিরুদ্ধে তার কোনো সুযোগই থাকবে না। সে কিভাবে আপনার সামনে টিকবে, আপনি তাকে দেখামাত্রই বুঝতে পারবেন সে কি দিয়ে তৈরি এবং সে আসলে কে। কিন্তু আপনি যদি তা না পারেন, যদি আপনি সামান্য একটা টিভি বিজ্ঞাপনের কাছে বিক্রি হয়ে যান, প্রতারিত হন, তাহলে আপনি দাজ্জালের জন্য একেবারে সহজ শিকারে পরিণত হবেন। তার জন্য এটা কোনো ব্যাপারই না। আর এ কারণেই অনেকে মনে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন যে ব্যক্তি এই আয়াতগুলো মুখস্থ করবে সে দাজ্জাল থেকে সুরক্ষিত থাকবে, তারা ভাবে এটা শুধু মুখস্থ করার ব্যাপার, খালাস, ব্যাস আমি 10টা আয়াত মুখস্থ করলাম আর সে যখন আসবে আমি সেগুলো পড়া শুরু করব। আপনি যদি এই 4টি গল্প না বোঝেন, তাহলে দাজ্জালের বিরুদ্ধে আপনার কোনো সুযোগই থাকবে না। সূরাতুল কাহফে একটি বড় বিষয়বস্তুর ওপর মনোযোগ দেওয়া হয়েছে। মনে রাখবেন, সূরা কাহফের আগের সূরা কোনটি? সূরাতুল ইসরা। সূরাতুল ইসরা এমন একটি সূরা যা মসজিদুল আকসা নিয়ে কথা বলে, কারণ দাজ্জালের আগমনের সময় এই জায়গাটি খুব গুরুত্বপূর্ণ হবে। শেষ জামানায় অনেক ঘটনা সেখানে ঘটবে। সূরা ইসরা শেষ হয়েছে। কেউ কি জানেন সূরা ইসরার শেষ আয়াতটি কি? কেউ? আল্লাহ বলেন, وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك। হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন আলহামদুলিল্লাহ, সেই আল্লাহর প্রশংসা যিনি কোনো সন্তান গ্রহণ করেননি, যার রাজত্বে কোনো অংশীদার নেই এবং যার কোনো রক্ষাকর্তার প্রয়োজন নেই। ওয়াকাব্বিরহু তাকবীরা, এবং তার মহিমা ও বড়ত্ব ঘোষণা করুন। সূরা কাহফের প্রথম আয়াত কোনটি? আলহামদুলিল্লাহ। আগের সূরাটি শেষ হয়েছে কুল আলহামদুলিল্লাহ বলে, আর পরের সূরাটি শুরু হয়েছে আলহামদুলিল্লাহ বলে। সূরা ইসরা ও সূরা কাহফের মধ্যে সংযোগটা দেখতে পাচ্ছেন? সূরা ইসরাতে মসজিদুল আকসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখান থেকে, অর্থাৎ মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা এবং তারপর আসমানে আরোহণ ও ফিরে আসার ভ্রমণ নিয়ে অনেক কথা বলা হয়েছে। এই সফরে তিনি সমস্ত নবীদের সাথে দেখা করেন এবং এই সফর শেষে যখন তিনি ফিরে আসেন, তখন মানুষ প্রথম কী প্রতিক্রিয়া দেখিয়েছিল? তারা বলেছিল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলছেন, তিনি আমাদের ধোঁকা দিচ্ছেন। সূরা কাহফ এসে বলছেন, তিনি মিথ্যা বলছিলেন না, বরং 4টি বড় মিথ্যা তোমাদের বলা হয় এবং আমি তোমাদের বলছি সেগুলো কি: অর্থের মিথ্যা, সংখ্যাগরিষ্ঠের মিথ্যা, ক্ষমতার মিথ্যা এবং জ্ঞানের মিথ্যা। এই মিথ্যাগুলো সম্পর্কে তোমাদের সতর্ক থাকতে হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী। এই পুরো সূরাটির শুরু, মধ্য এবং শেষে একটি বড় ফোকাস হল কিয়ামতের দিনের ওপর। إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا। আল্লাহ বলেন, পৃথিবীর ওপর যা কিছু আছে আমি সেগুলোকে জিনা হিসেবে সৃষ্টি করেছি। আপনারা কি জানেন জিনাহ কি? সাজসজ্জা, অলংকার। এই মসজিদে কি কোনো সাজসজ্জা আছে? দেয়ালে কিছু দেখতে পাচ্ছেন? কোনো ফ্রেম? তেমন কিছু নেই।
মসজিদ খুব বেশি সাজসজ্জা জায়গা নয়, কিন্তু আপনি যদি আপনার বাড়িতে যান, আমি যদি সব সাজসজ্জা সরিয়ে ফেলি, ফ্রেমগুলো সরিয়ে ফেলি, বখুরদানি সরিয়ে ফেলি, এটা ওটা সরিয়ে ফেলি, আপনি কি তখনও আপনার বাড়িতে থাকতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবেন। সাজসজ্জা হলো কেবল বাড়তি জিনিস, দেখতে সুন্দর লাগে, কিন্তু আপনার বাড়ি থাকার মূল কারণ এটা নয়। আপনার একটা বিছানা আছে, মাথার ওপর ছাদ আছে, এটাই মূল বিষয়। রান্নার জন্য রান্নাঘর আছে। সাজসজ্জা একটা বোনাস, একটা বাড়তি জিনিস। আল্লাহ বলেন, আমরা পৃথিবীর সব কিছুকে জিনাহ বা সাজসজ্জা হিসেবে তৈরি করেছি। এটা সুন্দর, কিন্তু আমি যদি এটা সরিয়েও ফেলি, তুমি তোমার জীবনযাপন করতে পারবে। তাহলে এই সব সাজসজ্জা কিসের জন্য? এই গাড়ি, এই সম্পদ, এই পোশাক, এই পরিবার যা আমাদের আছে, এগুলো কিসের জন্য? লিনাবলুয়াহুম, তোমাদের পরীক্ষা করার জন্য। আইয়ুহুম আহসানু আমালা, কে তোমাদের মধ্যে আমলে সর্বোত্তম। ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা, এবং অবশেষে আমরা এই পৃথিবীর সব কিছুকে ধুলোয় পরিণত করব, আমরা সব কিছু ধ্বংস করে দেব। এর মানে হলো আরও একটি মিথ্যা আছে, পঞ্চম মিথ্যা। আমরা যে দুনিয়াতে বাস করি, এটাই সবচেয়ে বড় মিথ্যা। মরুভূমিতে একজন ব্যক্তি তীব্র পিপাসায় কাতর। সে মরুভূমিতে হাঁটছে, টানা 5 দিন ধরে 52 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে আছে। 5 দিন ধরে পানি নেই। হঠাৎ দূরে সে একটি বড় হ্রদ দেখতে পেল। সে দৌড়াতে শুরু করল, কিন্তু হ্রদের কাছে পৌঁছে সে দেখল সেখানে কিছুই নেই। একে বলা হয় মরীচিকা। আপনি যখন খুব বেশি তৃষ্ণার্ত হন, তখন আপনি এমন জিনিস দেখতে শুরু করেন যা আসলে সেখানে নেই। আপনি এমন জিনিস কল্পনা করতে শুরু করেন যা বাস্তবে নেই। এটা একটা মিথ্যা, কিন্তু কাছে যাওয়ার পর আপনি বুঝতে পারেন যে এটা একটা মিথ্যা ছিল। দূর থেকে আপনি ভেবেছিলেন এটাই সত্য। এই দুনিয়াটাও ঠিক এমনই, যেখানে আমরা বাস করি। এর আনন্দ, এর ব্র্যান্ড, এর বস্তুগত জিনিসপত্র সবই একটা মিথ্যা। দূর থেকে আমরা ভাবি এটাই আমি চাই, কিন্তু যখন আমরা কাছে যাই এবং এর স্বাদ গ্রহণ করি, তখন বলি আনন্দটা তো কেবল সাময়িক ছিল। সূরা কাহফে লুকিয়ে থাকা পঞ্চম গল্পটি হল এই দুনিয়ার জীবন এবং এর আনন্দের প্রতারণা ও মিথ্যা। আর আল্লাহ আমাদের বলছেন যে আসল জীবন এবং আসল আনন্দ আমাদের জন্য পরকালে অপেক্ষা করছে। তাই আমাদের এই মিথ্যাকে দূরে ঠেলে দিতে হবে। আমরা বিজ্ঞাপন, সাইনবোর্ড এবং যা কিছু আমাদের এই দুনিয়ায় ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছে, তার দ্বারা প্রতারিত হতে পারি না। আল্লাহ বলছেন, না, ডুবে যেও না, এক গ্লাস পানি নাও আর চলতে থাকো। এটাই তালুত তার সৈন্যদের যাত্রাপথে বলেছিলেন, আমরা একটি হ্রদের কাছে আসছি। যে তৃষ্ণার্ত সে সামান্য একটু পানি পান করে সামনে চলতে থাকো, শুধু চলতে থাকো, মনোযোগ নষ্ট করো না। কিন্তু তারপর আপনি পানি পান করতে শুরু করলেন। পানিটা তো খুব মিষ্টি, পানিটা তো খুব সুস্বাদু, আর আপনি সেখানেই থেকে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়া, তিনি বলেছিলেন, এটা একটা ছায়ার মতো, আর আমি একজন মুসাফির যে মরুভূমিতে চলতে চলতে একটু থামি, বিশ্রাম নিই এবং তারপর আবার চলতে শুরু করি। মূল ধারণাটা হলো এই দুনিয়াতে আমাদের চলতে থাকতে হবে, আটকে পড়া যাবে না। ইসাকালতুম ইলাল আর্দ, আল্লাহ বলেন, এই পৃথিবীর সাথে আটকে যেও না, এতে ডুবে যেও না, এতে মগ্ন হয়ে যেও না। বেঁচে থাকার জন্য খাও, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য গাড়ি চালাও, সৌন্দর্যের জন্য, আল্লাহর নেয়ামতের জন্য পোশাক পরো, কিন্তু চলতে থাকো, ভেবো না যে এই দুনিয়া চিরস্থায়ী। আমরা এখন যা দেখছি তার দিকে তাকালে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই দুনিয়া একটা পরীক্ষা, এটা শেষ হয়ে যাবে। বাড়িঘর ধ্বংস হয়ে যাচ্ছে, আরে সব কিছুই তো একদিন ধ্বংস হয়ে যাবে। ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা, আজ না হোক কাল সব কিছু ধুলোয় পরিণত হবে। ধুলোয় অভ্যস্ত হয়ে যান। ওয়া কুল্লুল্লাযী ফাওকাত তুরাবি তুরাবু, ধুলোর ওপরে যা কিছু আছে সবই একদিন বালি হয়ে যাবে। এটাই এই দুনিয়ার বাস্তবতা। এটা ক্ষণস্থায়ী, এর আনন্দগুলো টিকবে না, তাই এখানে আটকে যাবেন না। এটাই সূরা কাহফের বার্তা, এবং এর সাথে আগের সূরারও দাজ্জালের সম্পর্ক। আর বিশ্বাস করুন, দাজ্জালের চেয়ে বড় কোনো প্রতারণা, বড় কোনো মিথ্যা আর নেই। কত মানুষ যাদের আমরা ধার্মিক, পরহেজগার মনে করতাম, এমনকি আমরা নিজেরাও, দাজ্জালের প্রতারণা ও মিথ্যার দ্বারা আকৃষ্ট হবে। এই সূরাটি হল সেই অন্বেষণের একটি প্রাথমিক প্রচেষ্টা যে কি আমাদের রক্ষা করবে, এই প্রতারণাগুলো কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি বার্তা দিচ্ছেন। শুরুর আয়াতগুলোতে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হল, আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব
ولم يجعل له عوجا সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি সর্বশ্রেষ্ঠ নেয়ামত দিয়েছেন। আল্লাহর সর্বশ্রেষ্ঠ নেয়ামত কি? এই কিতাব, এই বই। আল্লাহই কিতাব নাজিল করেছেন। ওয়ালাম ইয়াজআল্লাহু আইওয়াজা। এই কিতাবে কোনো বক্রতা নেই, কোনো বাঁকা কথা, কোনো প্যাঁচানো কথা নেই, পুরোটাই সরল সত্য। কিন্তু আপনি অন্য যে কোনো বই পড়েন, যে কোনো পত্রিকা, যে কোনো সংবাদপত্র, মিডিয়া, যখনই আপনি টেলিভিশন চালু করেন, পর্দার আড়ালে কোনো না কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে কেউ বসে আছে, আপনাকে কোনো প্রোপাগ্যান্ডা গেলানোর জন্য, আপনার কাছে মিথ্যা বলার জন্য, সত্যকে বিকৃত করার জন্য। এর জন্য প্রস্তুত থাকুন। এটাই একমাত্র কিতাব যেখানে কোনো এজেন্ডা নেই, পরিষ্কার সত্য। আর বাকি সব কিছুতে প্রস্তুত থাকুন, প্রতারণা আসছে। ইনশাআল্লাহ আগামী দিন ও সপ্তাহগুলোতে যখনই আপনারা আমাকে এখানে দেখবেন, আমি আপনাদের সাথে সূরাতুল কাহাফ নিয়ে আলোচনা করব। وصلى اللهم وسلم على نبينا محمد وآخر دعوانا الحمد لله رب العالمين.